আসসালামু আলাইকুম, আমি মাহফুজ 360 আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একটি কলার কীভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমি কলারের মেজারমেন্ট নেব। আমার কলার লেন্থ থাকবে 18.65, কলার হাইট থাকবে সেন্টার ব্যাক 2 ইঞ্চি, কলার পয়েন্ট থাকবে 3 ইঞ্চি এবং কলার ব্যান্ড সেন্টার ব্যাক থাকবে 1.2 ইঞ্চি। এটা আমাদের কলার এবং কলারের মেজারমেন্ট। চলুন আমরা আমরা এখানে জুম করব। আমরা এখানে আমরা আর্ট করব। এখানে আমরা কলারটা তৈরি করব। এখন কলার তৈরি করার আগে আমরা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে মেজারমেন্ট দেব। আমরা কলার দেব, ধরুন একটু বড় করে নেব হাইটে, এবং উইথে দেব 2 ইঞ্চি দেব। দেওয়ার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। এটা একটু উপরে চলে গেছে, আমরা একটু নিচে আনবো। আমরা সিলেকশন করে মুভ দিয়ে আমরা একটু নিচে আনবো। এখন আমরা জুম করব আমাদের সুবিধার্থে। এখন আমরা প্যারালাল নেব। প্যারালাল আমাদের আমাদের কলার হাইট ছিল, যেহেতু এটা হাফ করব, কলার হাইট ছিল 18.65, ভাগ 2, যেহেতু আমরা অর্ধেক কলার তৈরি করব। এখানে 9.325, এটা আমাদের অর্ধেকের মাপ। আমরা সেই অর্ধেকের মাপ নেব, প্যারালাল নিয়ে এখানে দেব, আরও চিহ্ন দেব 9.325। আমাদের এটা আসবে আমাদের কলার। এটা আমাদের কলারে আসবে। এখন আমরা এটা প্যারালাল নেব। প্যারালাল নিয়ে নিচের দিক বাড়াবো। আমরা আরও চিহ্ন দেব, হাফ ইঞ্চি নেব নিচের দিক শেপের জন্য, 0.50। আমরা এটা উপরের দিক নেব, উপরের দিকে একই নেব। নেওয়ার পরে আমরা এটা স্টেট লাইন দিয়ে একটু বাড়াবো। আমরা স্টেট লাইন দিয়ে আমরা এটা দিয়ে একটু বাড়াবো। এখন আমরা আবার প্যারালালে যাব। প্যারালালে দিয়ে এখান থেকে আমরা 3.4 নেব, -0.750। আমরা 3.4 নেব। এটা আমরা 3.4 নিলাম। নেওয়ার পরে এটা স্টেট লাইন দিয়ে নিচের দিকে একটু বাড়া নেব, যেহেতু আমরা এটা মেজারমেন্ট, ফুল মেজারমেন্ট। এখন আমরা কলার পয়েন্টটা তৈরি করব। আমরা বেজারে যাব, বেজারে দিয়ে কলার পয়েন্টটা তৈরি করব এখান থেকে এই পর্যন্ত। আমরা এখন এটা মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কিনা আমাদের মেজারমেন্টের সাথে। এখানে
আমরা এখন কলার পয়েন্টটা তৈরি করব। কলার পয়েন্ট তৈরি করতে হলে আমরা বেজারে যাব, বেজারে দিয়ে আমরা এখান থেকে এই পয়েন্টে একটু টান দেব। টান দেওয়ার পর আমরা একটু মেজারমেন্ট করে দেখব যে ঠিক আছে কিনা। কলার পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, 3 ইঞ্চি দেখেন, আমাদের 3 ইঞ্চি মেজারমেন্ট, এটা ঠিক আছে। এখন আমরা ইয়া করব, আমরা বেজার নেব, বেজার নিয়ে আমরা শেপ টানবো, এখান থেকে এখানে শেপ টানবো, এখান থেকে আমরা এখানকার শেপ টানবো। পয়েন্টটা আমাদের ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে, নয়তো এরকম ঝামেলা করবে। তো আমরা F3-তে যাবো, F3-তে যায় ইনসার্ট পয়েন্ট, এখানে ক্লিক করে দেবো। আমরা এটা জুম করবো। এখন আমরা এটা একটা শেপ দেবো। শেপ দেওয়ার আগে আমরা এই হ্যান্ডেলিং সিলেক্ট করা থাকবে, আমরা এখান থেকে রিশেপ চয়েস করব, চয়েস করে আমরা এখানে রিশেপ দিয়ে নেব। আমরা এইভাবে দিয়ে নেব। এখন আমরা বাকি যেগুলো লাগবে না এগুলো আমরা ডিলিট করে দেব। আমরা ডিলিটে যাব, ডিলিটে যাই, এটা আমাদের লাগবে না, এগুলো আমার লাগবে না। তারপরে এটাও আমার লাগবে না। তারপরে এগুলো আমাদের লাগবে না। এটা 3-4, আমরা এগুলো আমরা সব ডিলিট করে দেব, এগুলো আমাদের এখন আর লাগবে না। এখন আমি যেটা করব, আমরা এখন ব্যান্ড তৈরি করব। ব্যান্ড তৈরি করার ক্ষেত্রে আমরা প্যারালাল নেব, প্যারালাল থেকে এখান থেকে আমরা 1 ইঞ্চি বাড়তি নেব প্লাকেটের জন্য। প্লাকেটের জন্য আমরা 1 ইঞ্চি বাড়তি নেব, আমরা 1 ইঞ্চি বাড়তি নেব। এখন আমরা প্যারালাল দিয়ে এটাকে উপরে, আমরা যেহেতু আমাদের কলার ব্যান্ড হাইট 1.25, সেক্ষেত্রে আমরা এই কলার ব্যান্ডটা তৈরি করব। আমরা এখানে F3-তে যাব, F3-তে স্টিল লাইন দেব, এই স্টিল লাইন এটা আমরা একটু বাড়া দেব। বাড়া দেওয়ার পরে আমরা বেজার দিয়ে এটা টানবো, বেজার দিয়ে এটা টানবো। টানার পরে আমরা এখন রিশেপ দেব। আমরা F3-তে যাব, এখানে আমরা শেপ দিয়ে নেব। এখানে আমরা শেপ দিয়ে নেব। এখন আমরা এগুলো সব ডিলিট করে দেব, এগুলো আমাদের এখন আর লাগবে না। আমরা রিশেপটা বন্ধ করে দেব। দেখুন আমাদের সহজেই আমাদের একটা কলার এবং কলার ব্যান্ড হয়ে গেছে, এবং ইজি ওয়ে, এই ইজি ওয়েতে আপনারা কলার এবং কলার ব্যান্ড তৈরি করতে পারবেন। আপনাদের প্রথমে একটু ঝামেলা লাগবে, পরে যখন আপনাদের আয়ত্তে আসে যাবে তখন আপনারা এটা ঠিক করে নিতে পারবেন।
কারণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো যে আরেকটি সিস্টেমে কিভাবে কলার এবং কলার ব্যান্ড তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে।